আমরা মা মারা গেলে চিল্লানি দিয়া কাঁদি, বাবা মারা গেলে চিল্লানি দিয়া কাঁদি, আমরা আত্মীয় স্বজন মারা গেলে চিল্লানি দিয়া কাঁদি গো মা। এইবার বলো তো, বুকে হাত দিয়া বলো তো, নিজের কবরের জন্য কয়দিন চিল্লানি দিয়েছো? বলেন, কয়দিন চিল্লানি দিয়েছেন? আমরা তো মনেই করি না যে মরব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছেন, ও আমার উম্মতিরা তোমরা বুকা, এত বুকার বুকা আমার আগে জানা ছিল না। নিজের কবরের জন্য চিল্লানি না দিয়ে পরের কবরের জন্য কেন চিল্লানি দাও? তোমার কবরে কত রকম বিপদ আছে তা কি তুমি জানো? জানো তোমার কবরে কত রকম বিপদ? জানেন? জানেন? খেয়াল করেন আমার দিকে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলেতে বসে প্রজাপতি, আসমানেতে তারা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ একা নই রে, আমি আল্লাহ একা নই রে, ফজরের নামাজ আমার সঙ্গেতে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলেতে বসে প্রজাপতি, আসমানেতে তারা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ একা নই রে, আমি আল্লাহ একা নই রে, জোহরের নামাজ আমার সঙ্গেতে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ একা নই রে, আমি আল্লাহ একা নই রে, জোহরের নামাজ আমার সঙ্গেতে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলেতে বসে প্রজাপতি, আসমানেতে তারা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ একা নই রে, আমি আল্লাহ একা নই রে, আসরের নামাজ আমার সঙ্গেতে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলেতে বসে প্রজাপতি, আসমানেতে তারা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ একা নই রে, আমি আল্লাহ একা নই রে, মাগরিবের নামাজ আমার সঙ্গেতে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলেতে বসে প্রজাপতি, আসমানেতে তারা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ একা নই রে, আমি আল্লাহ একা নই রে, ঈশার নামাজ আমার সঙ্গেতে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু লক্ষ্য করে খেয়াল করে শুনুন ও দরদি মা ও বোনেরা, এইবার হাসরের ময়দান দেখেন চোখের পানি ছেড়ে দিয়েছে গো মা। লক্ষ্য করে শুনুন কোন চোখের পানি? আমরা যেই চোখের পানি অর্থ সম্পদের জন্য ফেলি, ওই চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভবে? কোন চোখের পানি অর্থ সম্পদের জন্য ফেলি? বাবা মায়ের জন্য ফেলি। মা বোনেরা গো, এই সব চোখের পানি দিয়া জাহান্নামের আগুন নিভানো যাবে না। শয়তানে ঢুকাই পড়ে অন্যায় অত্যাচার কাজ করে, মা বোনেরা গো অন্যায় অত্যাচার কাজ করে ফেলেছি। এইবার আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে 5 ওয়াক্ত নামাজের 5 ফোঁটা পানি, তাহাজ্জুদ নামাজের 2 ফোঁটা পানি, মা বোনেরা গো এইবার জান্নাতের বাগানের 2 ফোঁটা পানি। আখেরি জামানার উম্মত 50, 60, 65 বছর, কেউ তার আগেও যাবে, কেউ তার পরেও যাবে। মা বোনেরা গো এইবার যদি 5 ওয়াক্ত নামাজের 5 ফোঁটা পানি, তাহাজ্জুদ নামাজের 2 ফোঁটা পানি, জান্নাতের বাগানের 2 ফোঁটা পানি, আমি মা বোনদের কাছে জানতে চাই 50, 60, 65 বছরে এরকম গিলাসের আধা গিলাস পানি যদি এই দুনিয়ার জমিনে রেখে যেতে পারেন, মা বোনেরা গো ওই জাহান্নামের আগুন তোমাকে আমাকে গ্লাস করবে না, তোমাকে আমাকে গ্লাস করতে পারবে না। এইবারে খেয়াল করুন মা বোনেরা গো, যাকে বলা হয় জাহান্নামের আগুন, জাহান্নাম এত কষ্টকর, এত কষ্টকর। হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। মা বোনেরা জাহান্নামে যখন নিক্ষেপ করে দিবে, ওইখানে খাবে কি? আমার আল্লাহ তাও কুরআনুল কারিমে বলে দেয়, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আনিন। আল্লাহু আকবার। পচা পুজো, পচা রক্ত, বমি আর গরম পানি আমার আল্লাহ জাহান্নামীদের জন্য ঠিক করে রেখে দিয়েছেন। আমি অনুরোধ করে বলে যাব, তোমার আমার উপরে যেই 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়ে গিয়েছে, মা বোনেরা গো এই নামাজ কাজা দিও না, এই নামাজ কাজা দিয়া মৃত্যুবরণ করো না। নামাজ কাজা দিয়া তোমার নামে যেন বাঁশের ঝাড়ে কব না দেওয়া হয়, নামাজ কাজা দিয়া তোমার নামে যেন ইন্না লিল্লাহি ঘোষণা না করা হয়, নামাজ কাজা দিয়া তোমার নামে যেন কবর খোঁড়া না হয়, নামাজ কাজা দিয়া মজলিসের চারি পায়া খাটলি যেন তোমার দ্বারে না আসে, নামাজ কাজা দিয়া মা ও বোনেরা সাদা কাপড়ের কাপড় দিয়ে মুখটা ঢাকিও না, ওই অন্ধকারে কবরে যাইও না, ওই রাসূলের শাফায়াত নসিব হবে না। ও দরদি মা বোনেরা খেয়াল করে কথাগুলি শুনুন। এইবার হাসরের ময়দান পানি পানি পড়ে চিৎকারে ছেড়ে দিব, মালিক ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা বান্দি রে, তোমাদের কাছে কুরআন প্রদর্শনকারী চাই নাই, হাদিসের বাণী শোনো নয়, নবী রাসূলের কথা শোনো নয়, আজকে কেন তোমরা জাহান্নামে আসলা? এত কষ্ট, এত দুঃখ তোমরা সহ্য করতে পারবে না। মা ও বোনেরা পানি পানি বলে আকাশের দিকে হা করব, হা করে থাকবো গো মা। এইবার পানির কোনো খোঁজ নাই, খবর নাই। 70 বছর পর মুখখানা নিচে নামাইব, ডাক দিয়ে বলবো, ওরে মালিক, পানির পিপাসায় কলিজাটা কাতর হয়ে গেল, পানি দে, আমরা পানি খাইব। এইবার ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা আকাশের দিকে লক্ষ্য করো, আকাশের দিকে লক্ষ্য করে তাকাইয়ে দেখো মেঘ লেগে গিয়েছে, কালো কুটকুটো মেঘ দেখে গো মা সবাই অস্থিরতা হয়ে যায়, হা করে ফেলবে। এইবার বৃষ্টির ফোঁটা পড়বে, বৃষ্টির ফোঁটা পড়বে গো মা, ব্যাঙ পড়বে, সাপ পড়বে, ডাই পড়বে, পিঁপড় পড়বে, মা বোনেরা ডাসা মাছি, মুয়া মাছি, ভেঙ্গুল, যত রকমের পোকামাকড় আছে রে মা, সব পেটের ভিতরে বাসা বেঁধে থাকবে। ও দরদি মা বোনেরা, মানুষের শরীর হয়ে যাবে কঙ্কাল, আর পেটখানা হবে পাহাড় সমান, 70টা পরল হবে গায়ে চামড়া, একাধ পরলে একটা সাপ বিছু ডাই পিঁপড় তারা বাসা বেশে বেঁধে বেঁধে থাকবে। সাপে কাটিবে রে, গর্জ মারিবে রে, বেনামাজি শৈবে বলকে মনে, সাপে কাটিবে রে, গর্জ মারিবে রে,
বেনামাজি সইবে বালকে এমনে দুই পাশের মাটি এসে এমন জীবন দিবে হায়রে দুই পাশের মাটি এসে এমন জীবন দিবে হায়রে গলা পেটে রক্ত পড়বে সেইখানে সাপে কাটিবে রে গর্জ মারিবে রে বেনামাজি সইবে বালকে এমনে সাপে কাটিবে রে গর্জ মারিবে রে বেনামাজি সইবে বালকে এমনে আগুনের বিছানা দিবে হায়রে দাউ দাউ করে আগুন জ্বলবে আগুনের বিছানা দিবে হায়রে দাউ দাউ করে আগুন জ্বলবে সইতে না পারবো আমরা সেইখানে সাপে কাটিবে রে গর্জ মারিবে রে বেনামাজি সইবে বালকে এমনে সাপে কাটিবে রে গর্জ মারিবে রে বেনামাজি সইবে বালকে এমনে 99টা সাপ আসিবে রাত্র দিনে দংশন করবে 99টা সাপ আসিবে রাত্র দিনে দংশন করবে সইতে না পারবো আমরা সেইখানে সাপে কাটিবে রে গর্জ মারিবে রে বেনামাজি সইবে বালকে এমনে সাপে কাটিবে রে গর্জ মারিবে রে বেনামাজি সইবে বালকে এমনে মুনকার নাকির আসিয়া আমায় তুইলা বসায়া 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 শত প্রশ্ন করবে তারা সেইখানে সাপে কাটিবে রে গর্জ মারিবে রে বেনামাজি সইবে বালকে এমনে সাপে কাটিবে রে গর্জ মারিবে রে বেনামাজি সইবে বালকে এমনে ও মা বোনেরা আমরা সাপের কামড় সহ্য করতে পারবো গর্জ সহ্য করতে পারবো অনুরোধ করে বলি সুম্মাই উমিতুকুম আমরা মৃত্যু বেকিতেছিলাম সুম্মাই হইকুম আমার আল্লাহ হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন সুম্মাই ইলাইহি তুরজাউন অল্প সময়ের ভিতর ফিরত চলে যাব আফালা ইয়ালামু এজা বুসিরা মাফিল কুবুর আমরা কোথাকার জাতির আমরা কবরের জাতির কিনা বলেন তো আমরা কোথাকার জাতির কবরের জাতির মা বোনেরা গো এই যে হাসরের ময়দান বেঙ্গরুল বাসা বেঁধে বেঁধে থাকবে তারপরে আবারও ডাক দিব পানি দাও আমরা পানি খাইব ও দরদি মা বোনেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর দ্বারা পানিগুলো জাল করে রেখে দিয়েছেন ওই পানি যখন হাতে গ্লাস ধরবো হাতের মাংসগুলা খসে খসে পড়ে চলে যাবে এইবার গরু ছাগলের মতো আমরা মুখ দিয়ে খাইতে যাইব গো মা এইবার মুখের মাংস জিহ্বা দাঁতগুলা সব ভেসে চলে যাইবে এবার যখন ঢোকে চিপে দিব পায়খানা পেশাবের রাস্তা দিয়া ওই যে লাড়ি গুলা পচে পচে গলে পায়খানা পেশাবের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে আল্লাহর জমিনে পড়ে যাইব ও দরদি মা বোনেরা হাসরের ময়দান এত কষ্টের ময়দান ও দরদি মা বোনেরা কোন নবী রাসূলের হুঁশি থাকলো না তোমার আমার রাসূল সেজদায় পড়ে গিয়ে ডাক দেয় রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি উম্মতের কান্ডারি রহমতের ভান্ডারি রাহমাতাল লিল আলামিন ও দরদি মা বোনেরা তোমার আমার রাসূল এখনো কাঁদতেছেন সোনার শুয়ে সোনার মদিনায় ওই নবীর প্রতি আমাদের দয়া ভালোবাসা কিছুই নাই আমরা দরুদ পড়তে পারি না আমরা নামাজও পড়তে পারি না গো মা কি নিয়ে যাইবেন রাসূলের কাছে কি নিয়ে উপস্থিত হইবেন আমাদের কাছে কিছুই নাই ও দরদি মা বোনেরা তৃতীয় নামাজের পুরস্কার আমার আল্লাহ বান্দাকে দিয়ে দেয় ওটা হলো বান্দার আমল নামা ডান হাতে শ করে ডান হাতে আমল নামা এসে পড়ে যাবে যাদের আমল নামা ডান হাতে পড়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফি জান্নাতি তাসাআলুন আনিল মুজরিমিন যাও যাও তুমি আমার জান্নাতে চলে যাও ও দরদি মা বোনেরা গো দুনিয়াদারির লোভে পড়ে যারা নামাজ পড়ে না পর্দা করে না পিছন দিক দিয়া স্টিকারের মতো বাম হাতে লেগে যাবে ওই দিন
যদি বলেন ও মাবুদ তোমাকে 2 কোটি টাকা দিব, আমার আমল নামাটা ডান হাতে দাও, দিবে নাকি? ও দরদি মা বোনেরা, আমল নামা ডান হাতে দিবে না, কষ্টকর জায়গা হলো জাহান্নাম। মা বোনেরা, ওইখানে বেরাম আর বেরাম, ওইখানে কোনো শান্তি বলতে জিনিস নাই, আর শান্তি বলতে গেলে জান্নাত। মা বোনেরা, জান্নাতে শান্তি আর শান্তি আছে, এই জন্য বলে যাই মা বোনেরা, নামাজ কাজা করবেন কম, নামাজটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। নামাজ না পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের চাবিও পাওয়া যাবে না। এইবার আসুন চতুর্থ নামাজের পুরস্কার। ও দরদি মা বোনেরা, আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকিসিরুল মিজান। আমার আল্লাহ জানে না কে নামাজ পড়ে কে নামাজ পড়ে না, তারপরেও কেন গো মা আমার আল্লাহ মিজানের পাল্লা বসাইলো বলো তো? কিসের জন্য মিজানের পাল্লা বসাইলো? নেকি বদি ওজন করার জন্য। ফা আম্মা মান শাকুলাত মা হুয়া দিনহু ফা হুয়া ইশাতির রাদিয়াত। ও দরদি মা বোনেরা, নেকির পাল্লা ভারী আর গুনার পাল্লা হালকা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকানা দিয়ে দিবে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। আল্লাহু আকবার, কি দান করে দিবে? জান্নাতুল 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 বলতে ভয় লাগতেছে, জান্নাতুল ফিরদাউস। আমরা আখেরি জামানার উম্মত গো মা, আমাদের চাইতে হবে জান্নাতুল ফিরদাউস। মা বোনেরা, নাইম চাইবেন না। মা বোনেরা, নাইম হলো ছোট, মা বোনেরা গো মাওয়া হলো ছোট। আর আখেরি জামানার উম্মতের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো একবার জোরে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির কে করে রে, আমার আরশে ধাক্কা লাগাছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মা ফাতেমা কান্দিয়া বলে, মা ফাতেমা কান্দিয়া বলে, আমার বাবার উম্মতের জমিনে তাহারা জিকির কইরাছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির কে করে রে, আমার আরশে ধাক্কা লাগাছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আলী কান্দিয়া বলে, হযরত আলী কান্দিয়া বলে, আমার শ্বশুরের উম্মতের জমিনে তারা জিকির কইরাছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির কে করে রে, আমার আরশে ধাক্কা লাগাছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। জাহানের নবী কান্দিয়া বলে, সোনার নবী কান্দিয়া বলে, দোস্ত আমার উম্মতের জমিনে তাহারা জিকির কইরাছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে দরদি মা ও বোনেরা, একটু লক্ষ্য করুন, খেয়াল করে শুনুন গো মা, আমার আল্লাহ কেন মিজানের পাল্লা সাজাইলো? মা বোনেরা গো, নেকি বদি ওজন করার জন্য। যারা নেকি পাইবে আমার আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিবে। আর যে কি যাদের ফামা মানে সাকুলাত মা ওয়াজিনহু ফা উম্মুহু হাবিয়া, আমার আল্লাহ কত সুন্দর করে হাবিয়া দুজক রেখেছে না রেখে নেই? রাখিছে না রাখে নাই? একটু খেয়াল করে শুনেন ও দরদি মা বোনেরা, একটু লক্ষ্য করুন। এইবার নেকির পাল্লা হালকা আর গুনার পাল্লা ভারী। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও মালিক, আর নেকি বদি ওজন দেওয়া যাবে না, উনাকে জাহান্নামের দিকে লয়ে যাও। মা বোনেরা, এবার মালিক জাহান্নামের দিকে লয়ে যায়। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, একটু দাঁড়াও নাকে, আমি হাসরবাসীর কাছে যায়া একটু নেকি পাই নাকি দেখে আসি। ও দরদি মা বোনেরা, কি বলবে হাসর ময়দানে নেমে যাবে গো মা, খুঁজতে খুঁজতে বেটাকে পাবে, বিটিকে পাবে। ডাকি দিয়ে বলবে, ওরে আদরের বেটা বিটি, বড় কষ্ট করে তোমাদের লালন পালন করে রেখেছি। বাবারে, আমার একটি নেকির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের আদেশ করেছে। বাবারে, একটা নেকি দান করো না কেন? বেটাই উঠে বলবে, আমার তো মাই নাই, আমি আবার নেকি দান করব কাকে? ও দরদি মা বোনেরা, বিটি দান করবে না, বেটা দান করবে না, স্বামী দান করবে না, মা বোনেরা কেউ একটা নেকিও দান করবে না। তাই অনুরোধ করে বলেছি গো মা, নেকের কত দাম এখন তুমি বুঝতেছ না। যখন মরণের বিছানায় চলে যাবে, তখন বুঝবে যে নেকের কত দাম, নেকের কত দাম সকল বুঝবে। ও দরদি মা বোনেরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, জাহান্নামের দিকে লয়ে যাও। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, আমার দরদি নবী যেন কই গিয়েছেন, যেই দরজা দিয়া, যেই রাস্তা দিয়া আল্লাহর বান্দাকে জাহান্নামের দিকে লয়ে যায়, ওই রাস্তা দিয়াই আসিতেছে তোমার আমার রাসূল দরদি নবী, দয়ার নবী, মায়ার নবী গো মা। এইবার নবী ডাক দিয়ে বলেছে, ওরে মালিক, মালিক রে, আমার গুনাহগার উম্মতকে কই লয়ে যাও? মালিক উঠে বলবে, আমার আল্লাহ জাহান্নামের আদেশ দিয়েছে, আমি তাকে জাহান্নামে লয়ে যাইতেছি। আমার আপনার রাসূল দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, ওরে মালিক রে, আমার চোখের সামনে একবার ওজন দে না, আমি রে একবার দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। মাথায় পাগড়ি হাতে তসবিহ, মাথায় পাগড়ি হাতে তসবিহ, নূর নবী মদিনায়, বাইতুল মাক্কায় নবী নামাজ পড়তে যায়, খানায় কাবায় নবী নামাজ পড়তে যায়। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মাথায় পাগড়ি হাতে তসবিহ, মাথায় পাগড়ি হাতে তসবিহ, নূরের নবী মদিনায়, বাইতুল মাক্কায় নবী নামাজ পড়তে যায়, খানায় কাবায় নবী নামাজ পড়তে যায়। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের নামাজ পড়া গো নবীজি, ফজরের নামাজ পড়া গো নবীজি, কান্দে উম্মতের লাগিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মাথায় পাগড়ি হাতে তসবিহ, মাথায় পাগড়ি হাতে তসবিহ, নূরের নবী মদিনায়, বাইতুল মাক্কায় নবী নামাজ পড়তে যায়, খানায় কাবায় নবী নামাজ পড়তে যায়। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা
ইল্লাল্লাহ জহুরের নামাজ পইড়া গো নবীজি জহুরের নামাজ পইড়া গো নবীজি কান্দে সারা জাহানের লাগিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ নামাজে রোজা ছাইড়ো না বাবা মায়ের খেদমত ভুইলো না নবীর সুন্নত ছাইড়ো না ভাই নবীর সুন্নত ছাইড়ো না বিদেশ বলতে মাইনো না লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।